হোটেল ফাস্টফুড এগুলো ছিল না, তখন লোকে দই চিড়া খেত। দুধ পিওর হইতে হয়, দই পিওর হইতে হলে মানুষও পিওর হইতে। মহাকালে যাওয়ার পথে রাজা ভাত খাওয়াতে দই চিড়ে দুর্দান্ত লাগলো, দুর্দান্ত। কুচবিহার রাজ এইখানে খাবার খেয়েছিলেন রাজা উপেন্দ্র নারায়ণ, যিনি ভুটান রাজের ভুটান কারাগারে বন্দী ছিলেন, যার জন্য এই জায়গার নাম হয়েছে রাজা ভাত খাওয়া। আরো বিস্তারিত ইতিহাস আছে, সেগুলো অন্য বিষয়। আপনি সোমেন বাবু কি বলছেন এই যে আমাদের ব্রেকফাস্টের ব্যাপারে? আমরা কি ব্রেকফাস্ট করেছি এখনো? না, ব্রেকফাস্ট তো আমরা এই যে চানা ভেজা করছি এখনো। আচ্ছা আচ্ছা। তো কথা চলছে যে সামনে রাজা ভাত খাওয়ার ওখানে নাকি গৌতম দা বলছে যে দই চিড়া পাওয়া যায়। তো আমরা কি সেখানে থামবো একটু? কিন্তু খেয়ে দিয়ে দেখলাম বিন্দু মাত্র টকটুকো নাই, অথচ টক দই। এবার আমরা এখন যেটা খাচ্ছি এইটা হচ্ছে হিরণময়ের মস্তিষ্ক প্রসূত। তো বলুন স্যার। হ্যাঁ, এটা আমি স্পাউটসটা খাই, অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত কাঁচা মুগ এবং সঙ্গে কাঁচা বাদাম। আর শুভদা আজকে নিয়ে এসেছে এটা একটু বয়েল করে ধনেপাতার সাথে কাঁচা লঙ্কা, এবং এটা সহজ পাচ্য এবং অত্যন্ত ভালো উপাদেয় এবং প্রোটিন, খুব ভালো একটা খাবার। এরপরে যেটা আমরা খাবো সামনে টক দই এবং চিড়া দিয়ে, এবং টক দই ভালো করে আমরা জানি সবচেয়ে ভালো প্রোবায়োটিক, যেটা আমাদের এই যে জার্নিতে, এই যে দুদিনের আমরা জার্নি করছি মহাকালের উদ্দেশ্যে, এটা আমাদের কাজে দেবে। মানে সেটা রাজা ভাত খাওয়াতে, রাজা ভাত খাওয়াই মানে যেখানে উপেন্দ্র নারায়ণ, রাজা উপেন্দ্র নারায়ণ খেয়েছিলেন। একদম একদম একদম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি ভবঘুরে, আমরা ভবঘুরের সঙ্গে থাকুন। হরে হরে জয় ভবঘুরের জয়। জয়। বাটি আছে? तो दही चिरा खाने से क्या होगा आप बताओ ना। दही चिरा खाने से ठंडा होगा, अच्छा अच्छा होगा। ये जितने सारे लोग देखेंगे ना वो फिर आपका होटल में आएंगे, ठीक है? अवश्य। ये जगह का नाम क्या है बताओ? ये राजा भक्त को पंपू बस्ती, पंपुवाड़ी गौशाला है ना? गौशाला सामने दुकान। ये ढाकलो नहीं वैसी का অনেকটাই হই হল্লা শুনলেন। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে মহাকাল, জয়ন্তী মহাকাল। 1988 আমি মহাকাল যাই, আমার জায়গাটা খুব ভালো লাগে। এক তো হচ্ছে এই জায়গাটা, আমাদের এখানে যে ভুটান পাহাড় আমরা রোজ নিয়মিত দেখি, অর্থাৎ নীল রঙের পাহাড়, সেই পাহাড়ের কাছে একদম কোলে যাব যেখানে আছে জোড়া পাহাড়। এবং এটা একটা আন্তর্জাতিক, মানে আমরা একটা অন্য দেশে গিয়ে পৌঁছবো। এবং সেইখানে ভারতীয় সংস্কৃতিতে দুটো দেবতার খুব মাহাত্ম্য, একটা হচ্ছে দেবাদিদেব মহাদেব, আর এটা হচ্ছে বিষ্ণু। তো এই শিবরাত্রি আসন্ন, সেই শিবরাত্রি উপলক্ষেই এখানে বিরাট বড় অনুষ্ঠান হয়। সেখানে প্রাকৃতিক শিবলিঙ্গ আছে, সেখানে লোকে যায় শিব দেবতাকে পুজো দিতে, জল ঢালতে। তো এইখানে একটা প্রচলন আছে, এই রাজা ভাত খাওয়া, এই যে জায়গাটা আছে, অর্থাৎ জয়ন্তী মহাকালের আগে রাজা ভাত খাওয়া। এবং সেইখানে যে গোশালা আছে পাম্পুবাড়ি, সেইখানে হচ্ছে এই দই চিড়ে খাওয়ার একটা প্রচলন। অর্থাৎ এখান থেকে যাবে, সারাদিন হাঁটতে হবে, রাত্রেও হাঁটতে হয় এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো আমাদের কুচবিহারের একটা কথা আছে, মানে সকালের রুটি সারাদিনের ছুটি। মানে সকালে যে দই চিড়ে খাওয়ার প্রচলন কিন্তু আমাদের কুচবিহারি, মানে আমরা যারা কুচবিহারের লোক তাদের কিন্তু অনেক পুরনো। আগের দিনে রেস্টুরেন্ট, হোটেল, ফাস্টফুড এগুলো ছিল না, তখন লোকে দই চিড়া খেত এবং সঙ্গে করে নিয়ে যেত। মানে এই গুড়, চিড়ে, কলা, দই, সেগুলো গামছাতে এগুলো বেঁধে নিয়ে যেত। তো এইটারই পরম্পরা এখনো চলছে এখানে। লোকে সেই দই চিড়া খায় এবং তারপরে সেই মহাকালে যাত্রা করে। না ওটা বললাম তুমি আগে খাও, পরে আমি খাই। লাগবে কাজে লাগবে পরে। কপাল খারাপ, দই আজকে নাই।
হ্যাঁ দুধ নাই দই নাই এই তো আমাদের আসতে অনেকটাই দেরি হয়েছে। এখানে দই চিড়ে খেতে হলে সকাল সকাল আসতে হবে। দই এক্সস্টেড, আমরাই লাস্ট পার্সন যে আমরা এই দইয়ের স্বাদটা নিতে পারলাম এবং একদম পিওর টক দই হলেও টক নয় কিন্তু। জাল কইরে সামান্য ই করতে লাগে গরম, সামান্য গরম কইরে তারপরে অল্প জমরটা দই দিতে হবে, আচ্ছা। দই দিতে হবে। এই ঠান্ডা দিনে দই মধ্যে এই কাপড় দিয়ে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাইকে রাখতে লাগে, বুঝছেন? সামান্য দই দিতে হবে, গরমই সামান্য গরমই লাগে। দুধ পিওর হইতে হয়, দই পিওর হইতে হলে মানুষও পিওর হইতে লাগে, এই কথাটা একদম সবচেয়ে মানুষও পিওর সত্যতা হইতে লাগে। একদম এইটা সবচেয়ে বড় কথা বড় বলতে। কথা এই খেলাম দই, এটা অদ্ভুত, মানে খুবই ভালো লাগলো খেতে। মানে টক দই হলেও একদম টক নেই এবং দিদি যেটা বললেন মানুষ যদি পিওর হয় তাহলে সবকিছু ঠিক সব আছে, দুনিয়ায় পিওর। একদম।